কাজ করতেছেন বেশিরভাগ নতুন মোটিভেশন পাইছেন, ভিডিওতে রিচ নেই, ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। এখানে অনলাইনে সফল হওয়ার জন্য 2-3টা জিনিস লাগে, এর চাইতে বেশি কিছু দরকার হয় না। নাম্বার 1 হচ্ছে আপনার ভিতরে ধৈর্যটা থাকা লাগবে। আপনার ভিডিওতে ভিউ আসতেছে না, আপনার ভিডিও কেউ পছন্দ করতেছে না, এই চিন্তাটা করে আপনি যদি অনলাইনটা ছেড়ে দেন তাহলে আপনি ব্যর্থ। যে সময় আপনার ভিডিওতে ভিউ আসতেছে না, মানুষে দেখতেছে না, ওই সময়টার ভিতরে আপনি ভিডিও রেগুলার দিয়ে যাইতে পারেন তাহলে আপনি সফল। এই কথাটা মনে রাখবেন, যে সময় আপনি হতাশ হয়ে গেছেন, ডিমোটিভেট হয়ে গেছেন, আপনার মন খারাপ, ওই সময়টার ভিতরে মনের সাথে যুদ্ধ করে আপনাকে ভিডিও দিয়ে যাওয়া লাগবে, তাহলে আপনি অনলাইনে সফল। যারা এই অনলাইনে লেগে আসছিল কেউ আজ পর্যন্ত ব্যর্থ হয়নি, প্রত্যেকটা মানুষই সফল। আর যে মানুষটা অনলাইনটা ছেড়ে দিয়ে চলে গেছে তাদের একজনকেও আমরা চিনি না। আর যে মানুষটা ভিউ আসে নাই, ভাইরাল হয় নাই, দিনের পর দিন কষ্ট করে গেছে, আজকে আমরা তাদের সবাইকে চিনি, তারা সফল কন্টেন্ট ক্রিয়েটর, সফল ইউটিউবার। এই কথাটা মনে রাখবেন। আমি 2015 সাল থেকে ভিডিও বানাই, আশ্চর্য হবেন 15 সাল থেকে। আমার সাইফুল ভাই তিনি পেজটা গেলে দেখবেন আপনারা, 15 সালে আমার পেজ খোলা। তাহলে কি আমি গত মাসে শুরু করছি, আজকে আপনারা চিনেন? বিষয়টা এমন না। 15 সালের পর থেকে এই ফেসবুকের ইনকামের কথা সবাই মাথায় আসে, তো অ্যাভেলেবেল না। ফেসবুকের ভিতরে কেউ ভিডিও দেখতো না, ভিডিও দিতও না কেউ। তখন শুধুমাত্র ফেসবুকে চলতো, পিকচার দিত, পোস্ট লিখতো, একজনের পিকচার আরেকজনের শুধু লাইক করে দিন কাটাইতো। 2022-23 সাল থেকে এই ফেসবুক জগতে ইনকামের রাস্তাটা খুব বেশি চালু হয়েছে। এখানে ভিডিও আপলোড করার সরাসরি অপশনগুলো আমরা পাই, এটার মাধ্যমে আমরা ফেসবুকে একদম ফুল টাইম কাজ শুরু করি। তখন যে সত্যগুলো ছিল এখন তো সত্য নাই, জিরো সত্য। সর্বপ্রথম 2015 সালে যখন বাংলাদেশের যখন ফেসবুকের মনিটাইজেশন চালু হয়, 2015 সালে লিখে রাখতে পারেন বা ভিডিও অনলাইনে যাবে। 2015 সালে সর্বপ্রথম আমার মনিটাইজেশন চালু হয়েছিল 10,000 ভিউ দিয়ে। মাত্র 10,000 কোনো যদি ভিউ আসতো কোনো ভিডিওতে, অটোমেটিকলি মনিটাইজেশন চালু হয়ে যেত। ফলোয়ারের কোনো সত্য ছিল না, ওয়াচ টাইমের কোনো সত্য ছিল না, এতটা সহজ ছিল, তখন মনিটাইজেশন পাইছি। এরপরে যাই দ্বিতীয় নাম্বারে, ফেসবুকে সত্য ছিল 10,000 ফলোয়ার, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 60 দিনের ভিতরে। কত বিশাল একটা সত্য ছিল, ওই সত্যটা ফিল আপ করছি 2018 সালে, তখন মনিটাইজেশন চালু করছি। আর এখন 1-2টা ভিডিও ভাইরাল হলে হতাশ হয়ে যাচ্ছে। তখন 10 থেকে 15টা ভিডিও ভাইরাল হওয়া লাগতো 2 মাসের ভিতরে, এই শুধু সত্যটা ফিল আপ করার জন্য। ওই ক্যাটাগরির যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা আমার সাথে 100% একমত হবে যে কি পরিমাণ কষ্ট করে এই ফেসবুক জগতে আমরা টিকে রয়েছি। আর এখন তো এরপরে আরেকটা সত্য আসছে, মাত্র 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম। এটা অনেকে এটা ফিল আপ করতে হতাশ হয়ে যায়, ডিমোটিভেট হয়ে যায়, মন খারাপ করে ফেলে। কতটা সহজ ছিল এই সত্যটাও, 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম। দেখেন এটা তো মানুষ মন খারাপ করে ফেলে, অথচ আমরা 10,000 ফলোয়ার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 2 মাসে ফিল আপ করে মনিটাইজেশন পাইছি। 2018 সালের কথা বলতেছি, 19-20 সালের কথা বলতেছি। সত্য ছিল এখন, আর এখন সত্য হচ্ছে যে জিরো। আমি আগেও বলছিলাম, যখন ফেসবুকে সত্যগুলো তুলে দিবে তখন এটা আমাদের জন্য একটা বিপজ্জনক হবে। আমরা তখন ফেসবুকে সরাসরি বলতে পারবো না যে আমাকে কেন মনিটাইজেশন দিচ্ছেন না, আমার সত্য ফিল আপ হয়েছে। এখন ভিডিও যদি 10টাও ভাইরাল হয়, বলার আমার ক্ষমতা থাকে না যে আমাকে কেন মনিটাইজেশনটা দিচ্ছেন না। এই কারণে আমরা আশা করতেছি আগস্টের পরে একটা আপডেট আসতেছে, সেটা পরে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। আর যাদের অ্যাডস অন রিচ মনিটাইজেশন, এরপরে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ছিল, অলরেডি এটা সুইচে চলে গেছে, অলরেডি সুইচে কনভার্ট হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে। এটা আমরা জানি, অলরেডি আমাদের ইনকামটা হচ্ছে। এবার হচ্ছে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনগুলো দিয়ে দিবেন, টেনশন করার কিছু নেই। ধৈর্য ধরে কাজ করেন, রেগুলারিটি মেনটেন করেন। এই 2টা টিপসের উপরে বড় কোনো টিপস নাই। আর ইউটিউব ফেসবুক জগতে কেউ বলতে পারবে না, দিতেও পারবে না। নাম্বার 1 হচ্ছে ধৈর্য থাকা লাগবে, 2 নাম্বার হচ্ছে রেগুলারিটি। একটা দিনও গ্যাপ দেওয়া যাবে না, রেগুলার কাজ করে যাবেন, সফলতা আসবে ইনশাল্লাহ।